এ ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের গণিত পাঠ্যপুস্তকের পার্ট নাম্বার 2, দ্যাট ইজ দ্বিতীয় খণ্ডে যে চ্যাপ্টার দেওয়া আছে বর্গ এবং বর্গমূল, স্কয়ার এন্ড স্কয়ার রুট, সেই বর্গ এবং বর্গমূল বা স্কয়ার এন্ড স্কয়ার রুটস এর প্রথমে আমরা কনসেপ্ট বোঝার চেষ্টা করব, তারপরে আমরা আর2 চ্যাপ্টার যেটি তোমাদেরকে দেওয়া হয়েছে সেই চ্যাপ্টারের প্রতিটি কোয়েশ্চেন আমরা একটি একটি করে সলভ আউট করার চেষ্টা করব। সো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যখন তোমরা ক্লাসটি দেখবে তখন তোমাদের সাথে পাঠ্যপুস্তকটি তোমাদের সামনে রাখবে এবং একটি নোটবুকস রাখবে। আমি যখন বলবো তোমরা নোটবুকে সেগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। আর যারা এখনো পর্যন্ত এফসার একাডেমি তোমরা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অলরেডি ক্লাস 8 বা 9 এ বর্গ এবং বর্গ সংখ্যা, স্কয়ার এন্ড স্কয়ার নাম্বার তোমরা অলরেডি শিখে এসেছো। আজকে আরো কিছু কনসেপ্ট আমরা শেখার চেষ্টা করব। এখানে আমি লিখেছি দেখো কমন কনসেপ্ট নাম্বার 1, if a natural number m can be expressed as n square, then m is a perfect square number. ইংলিশ মিডিয়ামের যারা তোমরা এই যে কনসেপ্ট, যেটি কনসেপ্ট নাম্বার 1, তোমরা এখান থেকে ডিরেক্টলি তোমরা লিখে রাখতে পারবে। বেঙ্গলি মিডিয়ামের একটু পরে আমি দিচ্ছি। প্রথমে আমি কনসেপ্টটি বোঝানোর চেষ্টা করব। এখানে কি বলছে, ইফ এ ন্যাচারাল নাম্বার, প্রথমে এখানে একটি শব্দ হচ্ছে ন্যাচারাল নাম্বার। সো ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বার আমরা সবাই জানি, ন্যাচারাল নাম্বারটি স্টার্ট হয় 1 থেকে 1 2 3 পরপর এটি ইনফিনিটি গিয়ে ইনফিনিটি পর্যন্ত যায়। সো ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1 এন্ড ইট হ্যাজ নো এন্ড। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, যার কোনো শেষ নেই। ওকে, এখন আমাকে কি বলছে দেখো, কনসেপ্টটি কি বলছে, ইফ এ ন্যাচারাল নাম্বার m can be expressed as n square, then m is a perfect square number. এখানে বলা হয়েছে যদি একটি স্বাভাবিক সংখ্যা m কে n স্কয়ার হিসাবে যদি প্রকাশ করা যায়, তবে সেই m কে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা বলবো। দেখো, as for example, এখানে 1 যেটি আছে, সেই 1 কে আমরা যদি ধরে নেই m, সেই 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 into 1, that is equal to 1 square. যদি আমরা এই 1 কে যদি আমরা m ধরি, 1 স্কয়ার কে আমরা যদি n স্কয়ার যদি ধরে নেই, আমাদের এই কনসেপ্টটি ইফ ন্যাচারাল নাম্বার m can be expressed as n square, এই m টি n স্কয়ার হিসেবে আমাদের প্রকাশ হয়েছে। that is এই m টি হচ্ছে 1 টি হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। এখান থেকে আমরা আর কোনটি সংখ্যা এভাবে আমরা লিখতে পারবো, অলরেডি তোমরা ক্লাস 8 বা 9 এ তোমরা শিখে এসেছো। দেখো, এখানে 4 আছে। এই 4 কে যদি আমরা m হিসাবে ধরি, 4 কে যদি আমরা m হিসাবে ধরি, 4 কে আমরা লিখতে পারি কি 2 স্কয়ার হিসাবে লিখতে পারি। সো m n স্কয়ার হিসাবে আমরা প্রকাশ করতে পারি। সো এই m টি হচ্ছে, এই 1 টি হচ্ছে, এই 4 টি হচ্ছে m, এবং এই m টি হচ্ছে পারফেক্ট স্কয়ার নাম্বার। সো এখানে যেগুলো সংখ্যা n স্কয়ার হিসাবে প্রকাশ করতে আমরা পারবো, সেই সংখ্যাগুলোকে আমরা কি করব, পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কয়ার সংখ্যা হিসেবে আমরা লিখবো। এখানে 1 একটি পারফেক্ট স্কয়ার, 4 একটি পারফেক্ট স্কয়ার পূর্ণবর্গ সংখ্যা। আর কোনটি আছে, এখানে লেখা যাবে 9 কে আমরা লিখতে পারি কি 3 স্কয়ার। সো 3 স্কয়ার ইকুয়াল টু 9। সো 3 স্কয়ার হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। এক কথায় বেঙ্গলি মিডিয়ামের যারা তোমরা লিখবে, যদি একটি স্বাভাবিক সংখ্যা m কে n স্কয়ারে যদি প্রকাশ করা যায়, তবে সেই স্বাভাবিক সংখ্যা m কে একটি পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। এটি হচ্ছে প্রথম কনসেপ্ট। ওকে, আমরা সেকেন্ড কনসেপ্টে আমরা চলে যাব। সেকেন্ড কনসেপ্টটি কি বলছে দেখো, every square number ends with either of the digits 0 1 4 5 6 9। মানে বেঙ্গলি মিডিয়ামের যারা তোমরা লিখবে, প্রতিটি বর্গ সংখ্যা, প্রতিটি পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে ইউনিট ডিজিটে 0 1 4 5 6 এবং 9 থাকিবে। এটি হচ্ছে একটি কনসেপ্ট। এই কনসেপ্টটি যদি আমরা এলাবোরেটলি যদি আমরা বোঝার চেষ্টা করি, আপনারা দেখবেন যে 1 স্কয়ার হচ্ছে কি 1, 2 স্কয়ার হচ্ছে কি 2 স্কয়ার হচ্ছে 4 ইউনিট ডিজিট। আপনারা দেখবেন 3 স্কয়ার হচ্ছে কি 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার হচ্ছে কি 4 স্কয়ার হচ্ছে 16। তারপরে যদি আমরা 5 স্কয়ার যদি লিখি, 5 স্কয়ার হচ্ছে 25, 6 স্কয়ার হচ্ছে 36, 7 স্কয়ার হচ্ছে 49, 8 স্কয়ার হচ্ছে কি 64, 9 স্কয়ার হচ্ছে 1 and 10 স্কয়ার হচ্ছে কি 10 স্কয়ার হচ্ছে 100। এখন আমাকে বলেছে এই যে কনসেপ্ট যেটি দিয়েছে, সেই কনসেপ্টে কি বলেছে, এভরি স্কয়ার নাম্বার এন্ডস উইথ আইদার অফ দ্য ডিজিটস 0 1 4 5 6 9। দেখো, প্রতিটি পূর্ণবর্গ সংখ্যা, এখানে যেটি ইকুয়াল সাইনের রাইট সাইডে যেটি আছে সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। দেখো, পূর্ণবর্গ সংখ্যা 1, পূর্ণবর্গ সংখ্যা 1 মানে ইউনিট ডিজিটে 1 আছে, এখানে 1 আছে। নেক্সট দেখো,
পূর্ণবর্গ সংখ্যা 4 ইউনিট ডিজিটে এখানে 4 আছে, এগুলো সংখ্যা কিন্তু ইউনিট ডিজিটে থাকতে হবে। 3 স্কয়ার দ্যাট ইজ 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এখানে দেখো 9 আছে। তারপরে 4 স্কয়ার হচ্ছে 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এখানে ইউনিট ডিজিটে বা এককের করে 6 আছে, দেখো এখানে 6 আছে। তারপরে 5 স্কয়ার হচ্ছে 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এখানে এককের করে 5 আছে। এখন এখানে দেখো ইউনিট আছে। 36 হচ্ছে কি 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এখানে 6 আছে। দেখো 49 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এখানে 9 আছে। 64 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এখানে 4 আছে। 81 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এখানে 1 আছে, এখানে 1 আছে। 100 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এখানে ইউনিট ডিজিটে 0 আছে। সো আমরা এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে যেগুলো সংখ্যার এককের গড়ে 0 1 4 5 6 9 থাকিবে সেই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। আবার আমি বলছি, যেগুলো সংখ্যার এককের গড়ে 0 1 4 5 6 9 থাকিবে সেই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা আমরা বলবো। নেক্সট কনসেপ্টটি দেখো কি বলেছে। নেক্সট কনসেপ্টটি বলছে স্কয়ার নাম্বার ক্যান পজেস ইভেন নাম্বার অফ জিরোস এট দ্য এন্ড। এই কনসেপ্ট এবং এই কনসেপ্ট নাম্বার 2 এন্ড কনসেপ্ট নাম্বার 3 একটু ভালোভাবে দেখবে। আমি একটু পূর্বে বলছি যে এককের করে যদি 0 থাকে তবে সেই সংখ্যাটিকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। এখানে একটি নেক্সট কনসেপ্ট যেটি এই 3 নম্বর কনসেপ্ট এটি ক্লিয়ার করে দিয়েছে যে প্রতি কেসে ইন ইচ এন্ড এভরি কেসে যদি 0 হয় কিন্তু হবে না। যদি 0 যদি থাকে, 0 গুলো কি থাকবে যুগ্ম হিসাবে থাকবে, মানে 2টি 0 হিসাবে থাকবে বা 4টি 0 হিসাবে থাকবে, বা এইভাবে 0 যেগুলো থাকবে সেগুলো যুগ্ম আকারে থাকবে, যুগ্ম আকারে 0 থাকবে। যদি যুগ্ম আকারে 0 থাকে তবে সেই সংখ্যাকে আমরা কি বলবো, সেই সংখ্যাকে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা বলবো। এটি বলতে স্কয়ার নাম্বার পজেসেস ইভেন নাম্বার অফ জিরোস এট দ্য এন্ড। দেখো যদি এখানে আমরা 100 যদি আমরা লিখি, 100 হচ্ছে কি একটি পূর্ণবর্গ সংখ্যা, কেননা 100 আমরা n স্কয়ার দ্যাট ইজ 10 স্কয়ার হিসেবে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। এখানে দেখো 100 তে কি আছে, 2টি 0 আছে, 2টি 0 আছে। যদি আমরা 90 যদি আমরা ধরে নেই, সো 90 তে একটি 0 আছে, সো 90টা পূর্ণবর্গ সংখ্যা হবে না। আরেকটা एग्जांपल যদি আমি নিয়ে নেই, আমরা যদি 400 যদি আমরা দেখি, দেখো এখানে 4 আছে, 4 এর বর্গমূল কি, 4 এর বর্গমূল হচ্ছে 2 এবং এখানে 2টি 0 মানে একটি 0 হবে। 20 স্কয়ার হচ্ছে কি, 20 স্কয়ার হচ্ছে 400। সো 400 টি হচ্ছে কি একটি পূর্ণবর্গ সংখ্যা। যদি আমরা 900 যদি আমরা ধরে নেই, 900 টি হবে কি একটি পূর্ণবর্গ সংখ্যা, কেননা 9 এর পরে যুগ্ম 0 আছে, 2টি ইভেন 0 আছে। সো এটি হবে 30 স্কয়ার, এটি হবে হয়ে যাবে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, নেক্সট কনসেপ্ট নাম্বার 4। কনসেপ্ট নাম্বার 4 এ কি বলছে, স্কয়ার রুট ইজ দ্য রিভার্স প্রসেস অফ স্কয়ার। মানে কি স্কয়ার রুট মানে কি বর্গমূলটি হচ্ছে বর্গের বিপরীত। বর্গমূল এজ ফর एग्जांपल আমরা একটি বর্গমূল আমরা এখানে ধরে নিলাম 5। 5 হচ্ছে বর্গমূল, তার বর্গ হচ্ছে কি 5 স্কয়ার হচ্ছে 25। সো এখানে বলছে যে 5 এর বর্গ হচ্ছে 25 এবং 25 এর বর্গমূল হচ্ছে কি 5। সো স্কয়ার রুট ইজ দ্য রিভার্স প্রসেস অফ এ স্কয়ার। এজ ফর एग्जांपल আমরা আরেকটি एग्जांपल আমরা যদি নিয়ে নেই, আমরা যদি 144 যদি আমরা ধরে নেই, 144 এর বর্গমূল হচ্ছে কি 12 এবং 12 এর বর্গ হচ্ছে কি 144। সো স্কয়ার রুট অফ 144 is 12 and square of 12 is কি 144। সো স্কয়ার রুট ইজ দ্য রিভার্স প্রসেস অফ স্কয়ার। আশা করি এই কনসেপ্টটিও তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট কনসেপ্টটি দেখো, কনসেপ্ট নাম্বার 5। কনসেপ্ট নাম্বার 5, এই কনসেপ্ট নাম্বার 5 কি বলেছে, each perfect square has two square roots. Each perfect square has two square roots with equal magnitude but they are in opposite sign. যে প্রতিটি বর্গ সংখ্যার কি থাকবে, 2টি বর্গমূল থাকবে, কিন্তু একটি পজিটিভ থাকবে, একটি নেগেটিভ থাকবে। এজ ফর एग्जांपल যদি আমরা 64 যদি আমরা ধরে নেই, এই 64 এর বর্গমূল এটাকে আমরা সিম্বলিক্যালি আমরা লিখতে পারি স্কয়ার রুট অফ 64। স্কয়ার রুট অফ 64 কে আমরা এইভাবে লিখতে পারি, 64 টি হচ্ছে কি 8 এর বর্গমূল, আমরা প্লাস মাইনাস আমরা 8 দিতে পারি, বা আমরা এইভাবে লিখতে পারি +8 - 8। ওকে, ইকুয়াল ভ্যালু বাট
অপোজিট সাইন, একটি ধনাত্মক একটি ঋণাত্মক। বেঙ্গলি মিডিয়ামের যারা তোমরা লিখতে পারবে যে প্রতিটি বর্গ সংখ্যার দুইটি বর্গমূল থাকিবে, একটি পজিটিভ একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক, এটি তোমরা লিখে রাখবে। কনসেপ্ট নাম্বার 6 এ আমরা চলে যাই। কনসেপ্ট নাম্বার 6 কি বলেছে, বিটুইন দ্য স্কয়ার অফ n and n+1 there remains twice a natural number। ইংলিশ মিডিয়ামের যারা ডিরেক্টলি তোমরা এটা নোট ডাউন করে রাখবে, আমরা বুঝার চেষ্টা করব, তারপরে বেঙ্গলি মিডিয়ামের যারা আছে তোমাদেরকে আমি বেঙ্গলিতে এটি নোট করে দিব। দেখো এখানে কি বলেছে যে n এর বর্গ, স্কয়ার নাম্বার অফ n, n এর বর্গ এবং n+1 এর বর্গের মধ্যে টুয়াইস n টি স্বাভাবিক সংখ্যা থাকবে। কতটি স্বাভাবিক সংখ্যা থাকবে? টুয়াইস n স্বাভাবিক সংখ্যা থাকবে। এখানে দেখো n যদি আমি ধরে নেই 2 এবং n+1 কি হবে? 2 + 1 2 + 1 কত হবে? 3। এটির বর্গ 2 স্কয়ার, এটির বর্গ 3 স্কয়ার হয়ে যাবে। সো 2 স্কয়ার কি? 2 স্কয়ার হচ্ছে 4, 3 স্কয়ার কি? 3 স্কয়ার হবে 9। এই দুটির মধ্যে কতটি সংখ্যা থাকবে? টুয়াইস n। এই দুটির মধ্যে কতটি সংখ্যা থাকবে? টুয়াইস n স্বাভাবিক সংখ্যা থাকবে। সো আমরা ধরেছি, প্রথমটি ধরেছি 2, সো 2 * 2 কতটি হবে? 4। আমরা এটা ভেরিফাই করব এখানে 4টি স্বাভাবিক সংখ্যা আছে কি না। 4 এর পরেরটি কি? 4 এর পরেরটি হচ্ছে 5, 5 এর পরেরটি হচ্ছে 6, 6 এর পরেরটি হচ্ছে 7, 7 এর পরেরটি হচ্ছে 8। সো কয়টি আছে এখানে? দেখো 1টি 2টি 3টি 4টি। সো 2 * 2 4, এটাও আমাদের ভেরিফাইড হয়ে গিয়েছে। আরেকটি एग्जांपल যদি তোমাদেরকে আমি দিয়ে দিই, তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। একটি সংখ্যা আমি ধরলাম 10, ওকে, 10 এর পরেরটি কি হবে? 11, ওকে। সো 10 এর স্কয়ার এবং 11 স্কয়ার এর মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা থাকবে এটি তোমাদেরকে বলেছে। সো 10 এর স্কয়ার হচ্ছে কি? 10 এর স্কয়ার হচ্ছে 100 এবং 11 স্কয়ার কি? 11 স্কয়ার হচ্ছে 121। সো 100 এবং 121 এর মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা আছে সেটাকে আমরা টুয়াইস n এই যে টুয়াইস n যেটা দিয়েছি আমি, সেই টুয়াইস n ন্যাচারাল নাম্বার থাকবে, এটাকে আমাকে ফর্মুলায় আমাকে দিয়ে দিয়েছে। সো টুয়াইস n ধরেছি আমি কত? 10। সো 2 * 10 কতটি হবে? 20টি স্বাভাবিক সংখ্যা থাকবে। এই 100 এবং 121 এর মধ্যে এখানে 20টি স্বাভাবিক সংখ্যা থাকবে। সো আমি যদি তোমাদেরকে বলি যে 12 এবং 13, 12 এর বর্গ এবং 13 এর বর্গের মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা থাকবে, তোমরা ডিরেক্টলি তোমরা বলতে পারবে 2 * 12 দ্যাট ইজ 24টি স্বাভাবিক সংখ্যা থাকবে। যদি আমি তোমাদেরকে বলি 15 স্কয়ার এবং 16 স্কয়ার মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা থাকবে, তোমরা খুবই কম সময়ের মধ্যে বলতে পারবে যে 2 * 15 দ্যাট ইজ 30টি স্বাভাবিক সংখ্যা থাকবে। সো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বর্গ এবং বর্গ সংখ্যার সাধারণ কনসেপ্ট। এই যে 6টি কনসেপ্ট তোমাদেরকে আমি দিয়েছি, সেই 6টি কনসেপ্ট যদি তোমাদের 100% ক্লিয়ার হয়ে যায়, R2 চ্যাপ্টারে যতগুলো কোয়েশ্চেন আছে প্রতিটি কোয়েশ্চেন তোমরা কিন্তু নিজে আমি একটি দেখে দিব, তোমরা কিন্তু প্রতিটি কোয়েশ্চেন তোমরা নিজে তোমরা সলভ আউট করে দিতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।